ও প্রিয় মহিলা মা বোনেরা, এই রমজান মাসে আপনি বাসা বাড়িতে সম্পূর্ণ 4 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে আদায় করবেন, একদম সহজ নিয়মটা আজ আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করেও তাহাজ্জুদের নামাজ পড়া যায়। আর তাহাজ্জুদের নামাজ শেষ করে কি কি জিকির দোয়া দরুদ পাঠ করবেন তাও বলে দেব। তাহাজ্জুদের নামাজের পর এমন একটি দোয়া আছে যা পাঠ করলে আপনার দোয়া কবুল হবে। সেই দোয়াটি যদি আপনি না জানেন সেটাও আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। সেই দোয়াটি আমি আপনাদেরকে একেবারে সহজভাবে শিখিয়ে দেব। আর তাহাজ্জুদের নামাজ শেষে মোনাজাত যদি আপনি না পারেন তাহলে একদম সহজ একটি দোয়া আছে, সে দোয়াটি মোনাজাতের মধ্যে পড়লে আপনার মোনাজাত কবুল হবে, মোনাজাতটি সঠিক নিয়মে হবে ইনশাআল্লাহ। মোট কথায় এই রমজান মাসে আপনি বাসা বাড়িতে সেহরির সময় একা একা কিভাবে সম্পূর্ণ 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন আমি পুরো নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব। আপনারা যদি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন শোনেন তাহলে একদম সহজেই বাসা বাড়িতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবেন। তখন আর অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না রমজান মাসে সেহরির সময় তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন। কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব কিভাবে পড়বেন। তারপর আমি নিজে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা কিভাবে আদায় করবেন। ঠিক এই 2 রাকাতের মতোই আপনারা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত পর্যন্ত তারাবি নামাজ একা একা পড়তে পারবেন। অন্য কাউকে আর জিজ্ঞাসা করতে হবে না তারাবি নামাজ কেমনে পড়বেন। আমি অনুরোধ করে বলবো ও প্রিয় দর্শক শ্রোতা, আমি একদম সহজ নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দেব, এতে আপনাদের অনেক অনেক বেশি উপকার হবে। তাই মনোযোগ সহকারে শিখুন ও জানুন। প্রিয় দর্শক শ্রোতা, মনে রাখবেন রমজান মাস অনেক দামি একটি মাস। এই রমজান মাস পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। রজব ও শাবান মাসে আল্লাহ রসুল এই দোয়াটি বেশি বেশি করতেন। তা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরাও আমল করেছি, পাঠ করেছি। অর্থ হলো, হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দিন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, রমজান মাস বছরের মধ্যে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এটি আপনার ভাগ্য পরিবর্তনের মাস, গুনাহ মাফের মাস। রমজান নিয়ে এসেছে মাগফিরাত, নিয়ে এসেছে ক্ষমা এবং নাজাত। তাই মনোযোগ সহকারে এই আলোচনা শুনুন। আজ আমরা জানব আপনারা কিভাবে একা একা বাসা বাড়িতে সেহরির সময় তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। নিয়ম কানুনগুলো ভালোভাবে জেনে নিন। কি জন্য? সঠিক নিয়মে যদি নামাজ পড়তে পারেন আপনার দোয়া করতে দেরি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতে দেরি করবেন না। সঠিক নিয়ম জানতে হবে। রহমতের শ্রেষ্ঠ সময় তাহাজ্জুদের সময়। রমজান মাস রহমতের শ্রেষ্ঠ মাস। বছরের বিশেষ রাত সমূহে সূর্য হস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার নিকটতম আসমানে অবতরণ করেন। তাহাজ্জুদের সময়ে প্রতিটি রাতেই আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর বান্দাদেরকে ফরিয়াদ শোনান।
বলেন, কে আছো গুনাহ থেকে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কে আছো ঋণ থেকে মুক্তি চাও, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব, অভাব অনটন দূর করে দেব। হাদিসে পরীক্ষিত শেষ রাতে দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন। যেহেতু আমরা সেহরি খাওয়ার জন্য উঠব, প্রিয় মহিলা মা বোনেরা, সেহরি রান্না করার জন্য আপনারা শেষ রাতে জাগ্রত হবেন। এই জন্য প্রথমে উঠে সুন্দর করে উজু করে আগে 2-4 রাকাত, পারলে আরও বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে কিছুক্ষণ দোয়া করে তারপর রান্না কাজ করব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির অনেক প্রিয় একজন সাহাবী। সেই আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সেই স্বামীর প্রতি রহম করেছেন যে নিজে রাতে উঠে তাহাজ্জুদ পড়ে এবং তার স্ত্রীকে জাগায়। যদি সে উঠতে অস্বীকার করে তবে তার মুখমণ্ডলে পানি ছিটা দেয়। আল্লাহ তাআলা সেই স্ত্রীর প্রতি রহম করেন যে নিজে রাতে উঠে তাহাজ্জুদ পড়ে এবং তার স্বামীকে জাগায়। যদি সে উঠতে অস্বীকার করে তবে তার মুখে পানি ছিটা দেয়। বলুন না সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আমরা স্বামীরা নিজে তাহাজ্জুদে নামাজ পড়ব এবং স্ত্রীদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তাগিদ দেব এবং সঙ্গে নিয়ে পড়ব। আবার যারা স্ত্রী রয়েছেন, মহিলা মা বোনেরা, নিজে পড়বেন এবং স্বামীকে, সন্তানদেরকে পড়ার জন্য বলবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবেন। রমজান মাসে যেহেতু আমরা রোজা রাখার জন্য, সেহরি খাওয়ার জন্য আমরা শেষ রাতে জাগ্রত হই। সেহরির সময় হলো তাহাজ্জুদের সময়। সুতরাং রমজান মাসে তাহাজ্জুদ আদায় করা খুবই সহজ। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে 8 রাকাত, 12 রাকাত, আরও কম বা বেশি পড়া যায়। রমজানে নফলের সওয়াব ফরজের সমান। বলুন না সুবহানাল্লাহ। একটি নফল ফরজের সমান, ফরজের সওয়াব 70 গুণ বেশি। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপ রাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, রাতের 2/3 অতিবাহিত হওয়ার পর থেকে তথা রাত 2টার পর থেকেই ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়ার পূর্ব পর্যন্ত তাহাজ্জুদের সময়। সেহরির সময় শেষ হলে তথা ফজরের ওয়াক্ত শুরু হলে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে আসমানের কাছে অবতরণ করেন এবং বলেন, কে আছো দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব? কে আছো আমার কাছে তার প্রয়োজন চাইবে এবং আমি তাকে দান করব? কে আছো আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করব? বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, তারাবি নামাজ পড়লে আমাদের কি ফায়দা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় ও বিভিন্ন ইবাদত বন্দিগির মধ্যে, আর তার সম্মান মানুষ থেকে অমুখাপেক্ষিতার মধ্যে। প্রিয় দর্শক শ্রোতা, তাহাজ্জুদের নামাজ পড়লে জান্নাত লাভ করা যায়। নবীজি বলেন, নিশ্চয় জান্নাতে রয়েছে এমন কিছু প্রসাদ যার বাইরে থেকে ভিতরের অংশ দেখা যাবে, ভিতর থেকে বাহিরের অংশ দেখা যাবে। এগুলো আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায়, কোমল ভাষায় কথা বলে, ধারাবাহিকভাবে রোজা রাখে, সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, এ হলো তাহাজ্জুদ নামাজের ফজিলত। এখন আপনাদের জানা দরকার 7টি প্রশ্ন ও তার উত্তর।
তাহলে আপনাদের মনে তাহাজ্জুদ নামাজ নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ কত রাকাত? উত্তর হলো সর্বনিম্ন 2 রাকাত। সাধারণত 2, 4, 6, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 8 রাকাত তাহাজ্জুদ ও 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন। 2 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদ পড়ার সঠিক সময় কখন? উত্তর হলো ইশারের পর ঘুমিয়ে রাতের শেষ তৃতীয়াংশে পড়া উত্তম, বিশেষ করে সেহরির আগের সময়। এ সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। রমজানে এই সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। এই জন্য আমরা সেহরি যখন রান্না করার জন্য উঠবো, খাওয়ার জন্য যখন আমরা উঠে যাব, প্রথমে উজু করে আমরা 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে কিছুক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। এই সময় দোয়া কবুল হয়। 3 নম্বর প্রশ্ন, যদি ঘুম থেকে উঠতে না পারি তাহলে কি করব? কিভাবে তাহাজ্জুদের ফজিলত পাবো, তাহাজ্জুদের নামাজ আদায় করব? উত্তর হলো ইশারের পর 2 রাকাত নফল নামাজ পড়ে নিলে তাহাজ্জুদের সওয়াব পাওয়া যায়, আশা করা যায়। তবে ঘুম থেকে উঠে পড়াই উত্তম। তারপর 4 নম্বর প্রশ্ন, প্রিয় মহিলা মা বোনদের পিরিয়ড অবস্থায় কি তাহাজ্জুদের নামাজ পড়া যাবে? অনেকেই প্রশ্ন করে থাকেন। উত্তর হলো না, পিরিয়ড অবস্থায় নামাজ আদায় করা যায় না। তবে এই সময়ে দোয়া, জিকির, ইস্তেগফার, দুরূদ শরীফ পড়ে সওয়াব অর্জন করা যায়। যেহেতু এই মাসে একবার সুবহানাল্লাহ বললে অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এই জন্য দোয়া, জিকির, ইস্তেগফার, দুরূদ শরীফ আমরা বেশি বেশি পাঠ করব এই সময়ে। 5 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদে কি সূরা দিয়ে পড়ব তাহাজ্জুদের নামাজ? উত্তর হলো সূরা ফাতিহার সাথে ছোট সূরা পড়লেই হবে। যারা বেশি পারেন তারা দীর্ঘ সূরা দিয়ে পড়তে পারেন, কিন্তু ধীর স্থিতে পড়বেন, তাড়াহুড়া করবেন না। সর্বশেষ 7 নম্বর প্রশ্ন, রমজানে তাহাজ্জুদের বিশেষ ফজিলত কি? উত্তর হলো রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস। এই মাসে তাহাজ্জুদ পড়লে গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয়, অভাব অনটন দূর হয়, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয়, কবরে আযাব থেকে রক্ষা পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জন হয়। হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আসো আমার কাছে চাও, আমি তাকে দান করব। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ভাবুন তো, প্রিয় মহিলা মা বোনেরা, আল্লাহ নিজেই ডাকছেন। আমরা যে সেই ডাকে সাড়া দেই, আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে দিবেন, আমাদের সকল বৈধ চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলুন না সুবহানাল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এখন আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ম বলে দেব। আপনি এভাবে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত আপনার ইচ্ছা মতো আপনি পড়বেন। প্রথমে আপনি ঘুম থেকে উঠবেন, উঠেই সুন্দর করে মিসওয়াক করবেন। মিসওয়াক না থাকলে ব্রাশ করবেন, মিসওয়াক করতে পারলে ভালো। তারপর সুন্দর করে উজু করবেন। মনে রাখবেন, উজুতে 4 ফরজ: সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসেহ করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। এই অঙ্গগুলো যেন কোনো জায়গায় চুল পরিমাণ একটি পশম ফাঁকা না থাকে, সুন্দর করে ধৌত করবেন। তারপর উজুর শেষে একটি আমল করবেন, অনেক ফজিলতপূর্ণ আমল। তা হলো কালিমাতুশ শাহাদা পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উজুর শেষে যে ব্যক্তি কালিমাতুশ শাহাদা পাঠ করবে, মৃত্যুর পর তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। উজু করে এসে আপনি জায়নামাজে দাঁড়াবেন, দাঁড়িয়ে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করিতেছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহু আকবার।
আবারও বলতেছি, নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। বাংলা নিয়ত করবেন। কিন্তু এই তাহাজ্জুদের নামাজ একবারে 4 রাকাত পড়া যায় না, 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। তারপর হাত বাঁধার পর আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে আপনি সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। তারপর বিসমিল্লাহ পাঠ করে আপনি যে সূরা পারেন ওই সূরাটি পড়বেন। ধরুন আপনি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পারেন, এই সূরাটি পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুত তাসবিহ পাঠ করবেন। সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদু বলে সোজা হয়ে দাঁড়াবেন। ধীর স্থিতে নামাজ পড়বেন। এখানে রুকুতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, মনে রাখবেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে যাবেন, গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার পাঠ করা সুন্নত। সুবহানা রাব্বিয়াল আ'লা এভাবে। তারপর আল্লাহু আকবার বলে আপনি বসবেন। এই প্রথম সিজদা দিয়ে বসা ওয়াজিব। নামাজে ওয়াজিব ছুটে গেলে নামাজ হয় না ইচ্ছাকৃতভাবে, আর ভুলবশত ছুটে গেলে পরবর্তীতে মনে হলে সাহু সিজদা দিতে হয়, এই বিষয়টি মনে রাখবেন। তারপর আল্লাহু আকবার বলে তৃতীয় সিজদাতে যাবেন, সিজদার তাসবিহ পাঠ করবেন। নামাজে সিজদার তাসবিহ, রুকুর তাসবিহ, সূরা কেরাত যাই পাঠ করেন না কেন প্রত্যেকটা আপনার মুখের আওয়াজ যেন নিজে কানে শুনতে পান এভাবে পড়বেন, মনে মনে পড়বেন না। প্রিয় দর্শক, তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আপনি প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করে আমিন বলে বিসমিল্লাহ বলে অন্য একটি সূরা পড়বেন। আর যদি অন্য সূরা না পারেন একই সূরা পড়তে পারেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। তারপর প্রথম রাকাতের মতো রুকু সিজদা সব কিছু কমপ্লিট করে আপনি শেষ বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। এভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে ভয় করে আপনি 2 রাকাত 4 রাকাত কমপক্ষে নামাজ পড়বেন, পারলে আরও বেশি পড়বেন। তারপর একটি দোয়া রয়েছে, এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুম ভেঙে গেলে কেউ যদি এই দোয়াটি পড়ে এবং এরপর আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তবে তার দোয়া কবুল করা হয়। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, দর্শক শ্রোতা, এই দোয়াটি যদি আপনি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রথম কমেন্টে এই দোয়া বাংলা উচ্চারণ পিন করে রাখবো। কমেন্ট বক্সে গিয়ে আপনি এই দোয়াটি পড়ে মুখস্থ করতে পারেন অথবা দেখে দেখেও আমল করতে পারেন, পড়তে পারেন। তারপর আপনারা জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, দোয়া ইনুস পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার সকল বৈধ চাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। বিশেষ করে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা চাইব। কি জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, আল্লাহ তাআলার কাছে মাফ করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, রমজান মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। এটা আমাদের জন্য সবচেয়ে গুনাহ মাফের বড় সুযোগ। এই পুরো মাস যদি আমরা রাত জেগে আল্লাহ তাআলার কাছে
ইবাদত করতে পারি, আমল করতে পারি, সেহরির সময় দোয়া করতে পারি, রাতে দিনে হয়তো আমাদের তকদির বদলে যেতে পারে। এ রমজানকে আমরা হাতছাড়া করব না। আজ থেকে নিয়ত করব কমপক্ষে প্রত্যেক দিন সেহরির সময় 2 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ রমজানকে কবুল করে নিন এবং তাহাজ্জুদে নামাজ প্রত্যেক দিন সেহরির সময় পড়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলেও শিখতে পারেন, অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে।